নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সজনে ডাঁটা শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা বানিয়ে অবশ্যই একবার বাড়িতে খাবেন। আর আমি কথা দিচ্ছি, জিভে কিন্তু জল এসেই যাবে। খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে এরকম লোভনীয় একটা রেসিপি বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখুন আমি এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি পটল, কুমড়ো, আলু, পেঁয়াজ। তো সজনে ডাঁটাটা কিন্তু আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা কিন্তু সজনে ডাঁটা কাটার পরেই জলে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। বাদ বাকি সমস্ত সবজি আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালোভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এইভাবেই সমস্ত কিছুটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। তো চলুন এরপর যাওয়া যাক। তো এরপর আমি একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের জায়গায় সরিষার তেলের ব্যবহার করতেই পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ছাল ছাড়িয়ে রাখা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল, আর দিয়ে দিচ্ছি আলু। এরপর সমস্ত কিছু নেড়েচেড়ে ভেজে নেবো বেশ কিছুক্ষণের জন্য। এখানে কিন্তু আমি বেশি তেলের ব্যবহার করিনি, মানে ভাজার জন্য কিন্তু আমি বেশি তেল এখানে দিইনি। নেড়েচেড়ে এইভাবেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আরও বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত দেখুন আমার কুমড়োগুলোর গায়ে একটু দাগ চলে এসেছে আর পটলগুলো প্রায় অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এইভাবে একটা হাতার সাহায্যে সমস্ত কিছুটা তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার একটু তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে সাধারণত একটু ছোটো চিংড়িটাই নিয়েছি, আপনারা চাইলে একটু বড় সাইজের চিংড়িও নিতে পারেন। তো এইভাবে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে একটা একটা করে ভেজে নেবো, আর ভাজা হয়ে গেলে কড়াই থেকে আবার তুলে নেব। এরপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। সমস্ত কিছুটা ভালোভাবে নেড়ে নিয়েছি। আর পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু গ্যাসের ওভেনটা অবশ্যই কমিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা চুঁয়ে যাবে। এরপর পেঁয়াজ দেওয়ার আগে আমি ওভেনটা মিডিয়াম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প অল্প একটু ভাজা হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দেবো একটু আদা আর জিরের বাটা। আমি কিন্তু আর কোনো কিছু এখানে বাটিনি, শুধু আদা, জিরে আর একটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এইভাবে এটাকে কষিয়ে নেবেন। তো ধীরে ধীরে যখন এটা কষানো হয়ে গেছে, এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, লবণকাটা, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে না আমার মশলাটা ছুঁয়ে যায়। তো এই সমস্ত কিছু একটু কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। বেশি জল কিন্তু দিইনি, আমি অল্প একটু জল এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন আমি অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো, আর যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়বে ওয়েট করব। দেখুন আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আগে থেকে যে ভাজা সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে কিন্তু এটা করবেন। যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা দিয়ে দেওয়ার জন্য, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এটা আমার কষানো যখন হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা আমি এরকমই দেবো, খুব বেশি দেওয়ার এখানে প্রয়োজন নেই, যেন সবজিগুলো অল্প একটু ডুবে থাকে, এইরকম পর্যায়ের জলই আমি এখানে ব্যবহার করেছি। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম। একটু পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর একটু অল্প এদিক ওদিক নেড়ে চড়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো এইভাবে অল্প একটু নেড়ে চেড়ে নেবো, যাতে উল্টে পাল্টে যায়। প্লিজ সবাই একটা করে ভিডিওতে লাইক করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে। শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে অল্প হাতে এটাকে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটার এটা খেতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে, আপনাদের কেমন লাগে যে বা
আপনারা তৈরি যদি করে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপর এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা স্বাদ মতো আপনারা দেবেন, খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয়তো এখানে হয় না, কিন্তু অল্প একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। তো এরপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটা যেমন সজনাটা দিয়ে করেছি সেরকম এর পরিবর্তে আপনারা শক্ত নোটেরাটাও ব্যবহার করতে পারেন। এর একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর ঢাকনা খুলে রাখার পর দেখুন আমার কিন্তু এটা প্রায় হয়েই গেছে, আর আলুগুলোও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার আলুটা সেদ্ধ হয়েই গেছে আর কুমড়োগুলো তো গলেই গেছে। তো এইটা পর্যায়ে আমার এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে মিশিয়ে রেখেছিলাম গরম মশলার গুঁড়ো, তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব যে ঝোলটা মেরে ফেলবেন তা কিন্তু নয়, কারণ রাখার পর কিন্তু এটা অবশ্যই একটু ঝোলটা টেনে নেবে। তো সে কারণে আমি একটু কাদা কাদা মতো হয়ে যেতেই এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার ট্রাই করতেই পারেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর গরমের সময় যখন আমরা নাজেহাল অবস্থা আমাদের হয়ে যায়, সজনাটা তো আমাদের কাছে একটা প্রিয় খাবার হয়ে ওঠে। তো বাড়িতে আপনারা এভাবেই একবার ট্রাই করবেন। কমেন্ট বক্সে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো এখানেই বিদায় টানলাম। টাটা।